আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে আমি দেখাবো কারশফস কারেন্ট ল এবং কারশফস ভোল্টেজ ল। তো চলেন শুরু করি। দেখতে পাচ্ছেন কারশফ কারেন্ট ল এবং কারশফ ভোল্টেজ ল। কারশফের কারেন্ট ল সম্পর্কে যদি আমি বলতে চাই, দেখেন কোনো একটি বিন্দুতে বা কোনো একটি নোডে আমরা জানি কি আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট। এখানে দেখা যাচ্ছে যে প্রথমে দেখেন কয়েকটি কারেন্ট আমি যদি আইডেন্টিফাই করি, তাহলে এখানে কি কি কারেন্ট প্রবেশ করছে এই নোডটাতে। প্রথমে I1 কারেন্ট প্রবেশ করছে, এরপর I2 কারেন্ট প্রবেশ করছে, এরপর I3 কারেন্টটা প্রবেশ করছে। এই নোডটাতে তিনটি কারেন্ট প্রবেশ করছে, সেটি হচ্ছে I1, I2 এবং I3, এবং দুইটি কারেন্ট নির্গত হচ্ছে, যেটি হচ্ছে I4 এবং I5। তো এখানে লেখা আছে কি কারেন্টস ইন্টার্নিং দ্য নোড ইকুয়ালস কারেন্ট লিভিং দ্য নোড, মানে কোনো একটি নোডে যদি যে সকল কারেন্ট প্রবেশ করছে এর মানে হচ্ছে কোনো একটি নোডে আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট। তো আমি এটা এভাবে বলতে পারি, এটা আমি এভাবে না লিখে যদি আমি এভাবে লিখতাম I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু, মানে এই তিনটি কারেন্ট কিন্তু এই নোডে প্রবেশ করেছে, ইকুয়ালস টু I4 প্লাস I5। এটি আর এটি কিন্তু সেম, হ্যাঁ, এই লাইনটির পর কিন্তু এই লাইনটি ক্রিয়েট করা হয়েছে। তো আশা করছি কারশফ কারেন্ট লটা আপনারা টোটালি বুঝতে পেরেছেন। তো চলেন আমরা কারশফ ভোল্টেজ লটা দেখি। এখানে দেওয়া আছে কি, দেখেন লেখা আছে দ্য সাম অফ অল ভোল্টেজ ড্রপ অ্যারাউন্ড দ্য লুপ ইজ ইকুয়াল টু 0। যদি কোনো একটি বদ্ধ সার্কিটের মধ্যে যে সকল ভোল্টেজ থাকবে সেগুলো টোটাল যোগফল 0 হবে। কারশফের ভোল্টেজ সূত্র অনুসারে দেখেন এখানে লেখা আছে একটি বদ্ধ লুপে চারপাশে সকল উপাদানের যেমন রেজিস্ট্যান্স বা ব্যাটারি ভোল্টেজ ড্রপ এবং ভোল্টেজ দ্বয়ের বীজগাণিতিক যোগফল সর্বদা 0 হবে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই এই এতটুকু ফর্মুলা আমরা লিখতে পারি। ফর্মুলাটা হচ্ছে VAB। দেখেন এই বদ্ধ সার্কিট থেকে কিন্তু আমি এটি ক্রিয়েট করেছি, মানে এটি পেয়েছি। সেটি হলো কি, দেখেন প্রত্যেকটা রেজিস্টর মানে প্রত্যেকটা লোড কানেক্ট আছে একটি বদ্ধ সার্কিটে, যার এক প্রান্তকে আমরা এ ধরলাম, মানে এ আর ধরা যায় এটা R1। দেখেন R1 এর যদি আমি মনে করি যে R1 এ RR তে AB এই ভোল্টেজটা প্রয়োগ করছে, তাহলে এটা যদি VAB ধরি, এতটুকু যদি আমরা VAB ধরি, তাহলে VBC তাহলে কি হবে, VBC এটা R2 ধরা যায়, এটা R2 রেজিস্টর, এর RR ভোল্টেজ হচ্ছে VBC। এটা যদি R3 দেই তাহলে V কি লিখতে পারি আমরা, CD, এবং এটা R যদি 4 দেই তাহলে এর RR ভোল্টেজ কত পাবো আমরা, VAD বা DA। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি না, বদ্ধ একটা সার্কিটের মধ্যকার যেসব ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজটা ইকুয়াল টু 0 হবে। এটি হচ্ছে কারশফ ভোল্টেজ ল। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আমরা একটা সার্কিট সমাধান করি। নিচে সার্কিট হতে V3 এর মান বের করো। এই সার্কিট দেখেন সোর্স দেওয়া আছে 18 ভোল্ট, যেটা V1 দেওয়া আছে 6 ভোল্ট, V2 দেওয়া আছে 4 ভোল্ট, V3 মান কিন্তু দেওয়া নাই। এই V3 যে ভোল্টেজটা সেটাই আমরা বের করতে হবে। তাহলে ধরে নিই এর মধ্য দিয়ে একটি লুপ চিন্তা করি, এই সার্কিটের মধ্যে একটি লুপ চিন্তা করি। যদি লুপটা এরকম হয় তাহলে আমরা কি লিখতে পারবো, দেখেন আমরা একটু সলভ করি। তো লেখার লুপ ক্রিয়েট করলে এটা যদি সমাধান করতে চাই, তাহলে প্রথমে যে প্রান্ত থেকে শুরু করব মানে সেটি প্রথমে সেই সাইনটাই হবে। তো এখানে দেখেন এক সোর্সের নেগেটিভ প্রান্ত দেওয়া আছে, একটা সোর্সের পজিটিভ প্রান্ত দেওয়া আছে। এরপর যদি আমি এখানে মনে করি কারেন্ট সবসময় পজিটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করে নেগেটিভ প্রান্ত দিয়ে বের হয়, তো কারেন্ট যদি এদিক দিয়ে প্রবাহিত হয় তাহলে V1 এর প্রথম প্রান্তটাকে আমরা, এই নোডটার প্রথম প্রান্তটাকে আমরা পজিটিভ ধরতে পারি, পরের প্রান্তটাকে আমরা নেগেটিভ ধরতে পারি।
সিমিলারলি এই লোডটার প্রথম প্রান্ত পজিটিভ, দ্বিতীয় প্রান্ত নেগেটিভ। যেহেতু কারেন্টটা এভাবে প্রবাহিত হচ্ছে, সেহেতু প্রথম প্রান্তটাকে আমরা এটার পজিটিভ, দ্বিতীয় প্রান্তটাকে নেগেটিভ ধরতে পারি। এখন যদি ম্যাথটা আমরা সলভ করি, দেখেন যেহেতু যখন আমরা লিখব তখন যদি সোর্স থেকে শুরু করি, যেখান থেকে শুরু করব, প্রথম যে প্রান্তটা নিব, মানে প্রথম যে প্রান্তের সাইনটা নিব, সেটি কিন্তু প্রত্যেকটিতে নিতে হবে। প্রত্যেকটি লোডের জন্য ওই একই সাইন ইউজ করব। যেহেতু প্রথম এখানে সোর্সের প্রথম সাইনটা হচ্ছে নেগেটিভ, সেহেতু আমরা নেগেটিভ নিচ্ছি, -18 প্লাস V1 নিলাম, প্রথম প্লাস নিয়েছি কারণ প্রথম সাইনটা কিন্তু প্লাস পজিটিভ। এরপর V2 নিব, প্লাস V3 নিব, ইকুয়াল টু 0। আমরা এখানে একটা লুপ ক্রিয়েট করে ম্যাথটা সমাধান করব, যেটি হচ্ছে কারশফের ভোল্টেজ ল। এখন 18, এখানে 18 লিখলাম, প্লাস V1 এর মান আমরা জানি কত, 6 ভোল্ট, প্লাস V2 মান জানি আমরা 4 ভোল্ট, প্লাস V3 যেহেতু মান জানি না, V3 ইকুয়াল টু 0। এটা যদি আমরা সমাধান করি তাহলে এখানে V3 মান পাবো 8 ভোল্ট। এটি অ্যান্সার। আচ্ছা, এই সার্কিটের দিকে লক্ষ্য করেন, লেখা আছে ইউজ KCL টু অবটেইন কারেন্টস I1, I2 and I3 ইন দ্য সার্কিট বিলো। তাহলে এই সার্কিটের মধ্যকার I1, I2 এবং I3 কারেন্ট বের করতে বলেছে। তো দেখেন I1 কারেন্ট কোনটা, এটা, I2 এটা এবং I3 এটা। তো ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকটা নোড আইডেন্টিফাই করি, তাহলে আমাদের KCL প্রয়োগ করতে সুবিধা হবে। তো এখানে একটি নোড দেখা যাচ্ছে, এই জায়গায় একটা নোড দেখা যাচ্ছে, এরপর এখানে একটি নোড দেখা যাচ্ছে, এখানে একটা নোড দেখা যাচ্ছে। তো প্রত্যেকটি নোডের আলাদা আলাদা নাম দিই। এটা ধরেন A, এটা B দিলাম, এটা C এবং এটা D। এখন যদি আমরা ম্যাথটা সলভ করি তাহলে কি পাচ্ছি, অ্যাপ্লাই KCL at নোড A। এই নোডের মধ্যে আমরা KCL প্রয়োগ করব। আগত কারেন্ট কোনটা যাচ্ছে দেখেন, আমরা জানি কি KCL প্রয়োগ করলে কি জানি, যে কোনো একটি নোডে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তাহলে আগত কারেন্ট কোনটা, এখানে 8 অ্যাম্পিয়ার, সেহেতু 8 লিখলাম। এবং আর কি এই কারেন্টে আর কি এই নোডে কি আর প্রবেশ করছে, দেখেন আর কিছু কি প্রবেশ করছে, নির্গত হচ্ছে। তাহলে আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট। নির্গত কারেন্ট কত পাচ্ছি আমরা, এখানে I2 নির্গত হচ্ছে, দেখেন এখানে I2 নির্গত হচ্ছে, সেহেতু আমরা লিখতে পারি, সরি এখানে I1 নির্গত হচ্ছে, সেহেতু আমরা লিখতে পারি I1 প্লাস 12। এখান থেকে আমরা I1 এর মান পেয়ে যাব -4 অ্যাম্পিয়ার। এটি অ্যান্সার। আচ্ছা, অ্যাপ্লাই KCL at নোড B। নোড B তে যদি আমরা KCL প্রয়োগ করি তাহলে কি পাচ্ছি দেখেন, আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট। আগত কারেন্ট কি হচ্ছে, I1। তো আগত কারেন্ট আরটা হচ্ছে I2 আগত হচ্ছে, এই নোডে I2 আগত হচ্ছে, এবং নির্গত হচ্ছে কি I3 ইকুয়াল টু I3। আমরা জানি I1 এর মান কিন্তু আমরা পেয়ে গিয়েছি -4 প্লাস I2 ইকুয়াল টু I3, এটা পেলাম। এখন I2 মান কিন্তু আমরা জানি না, সো পরবর্তী নোটগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে I2 মানটা কিন্তু আমরা খুব ইজিলি পেয়ে যাব। এখন অ্যাপ্লাই KCL যদি C নাম্বার নোডে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই KCL at নোড C। হ্যাঁ, সিতে যদি KCL অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি দেখেন, এই নোডে কিন্তু প্রবেশ করছে 9 অ্যাম্পিয়ার, এবং এই নোড থেকে বের হচ্ছে দুটি কারেন্ট, সেটি হচ্ছে 8 অ্যাম্পিয়ার এবং I2। তাহলে 9 অ্যাম্পিয়ার আগত ইকুয়াল টু নির্গত হচ্ছে 8 প্লাস I2। এখন কিন্তু এখানে খুব ইজিলি I2 মানটা পেয়ে যাচ্ছি। I2 মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আপনারা ক্যালকুলেশন করে নেবেন।
1 অ্যাম্পিয়ার, এটাই অ্যান্সার। এখন এই 1 অ্যাম্পিয়ারটা যদি আমি এখানে এই জায়গাতে বসাই দিই তাহলে কি পাচ্ছি দেখেন, -4 প্লাস I2 মান কত পেলাম 1 ইকুয়াল টু I3। এখন কিন্তু আমি খুব সহজে I3 মানটা পেয়ে যাব। I3 ইকুয়াল টু কি লিখতে পারি, -3 অ্যাম্পিয়ার, এটাই অ্যান্সার। হ্যাঁ, এখন আপনি চাইলে কিন্তু এই ডি নাম্বার নোটটা বের করতে পারেন খুব ইজিলি। দেখেন আমি বের করে দিই, KCL at নোট ডি। নোট ডি এর মধ্যে কোন কারেন্ট প্রবেশ করছে, নোট ডি এর মধ্যে কিন্তু I3 প্রবেশ করছে এবং এই যে 12 অ্যাম্পিয়ারও কিন্তু প্রবেশ করছে। তাহলে আমি লিখতে পারি কি I3 প্লাস 12 আর নিগত হচ্ছে কত 9 অ্যাম্পিয়ার, 9। I3 মান কিন্তু এখানে আমরা খুব ইজিলি এখান থেকেও I3 মানটা পেয়ে যাচ্ছি কত, -3 অ্যাম্পিয়ার। এটি অ্যান্সার। আশা করছি এই সার্কিটটি বুঝতে পেরেছেন। পরবর্তী সার্কিটটি দেখেন, এখানে কি লেখা আছে, ফাইন্ড দ্য আননোন কারেন্ট ইন দ্য সার্কিট বিলো। আননোন কারেন্টের মানগুলো বের করতে বলেছে। তো আননোন কারেন্ট কোনটা, এই যে I1, এরপরে যে I2, I3 এবং I4, এগুলো কিন্তু আননোন কারেন্ট। তো চলেন এই ম্যাথটা কীভাবে আননোন কারেন্টগুলো বের করবো এই সার্কিটে দেখে নিই। এখানে একটা নোড আছে, নোডগুলো আগে আইডেন্টিফাই করি। এই একটা নোড, এই একটা নোড, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে। তো নোডগুলো একটা নাম দিই, সেটা হচ্ছে এ, এই নোডটার নাম হচ্ছে বি, এটাকে ধরি সি, এটাকে ধরি ডি। আমরা 4টা নোডের 4টা নাম দিয়ে দিলাম। এখন যদি ম্যাথটা সলভ করি তাহলে দেখেন, ফার্স্টে আমরা লিখব কি, অ্যাপ্লাই KCL at নোড এ। হ্যাঁ, এখন এখানে দেখা যাচ্ছে কি কি কারেন্ট প্রবেশ করছে। এখানে এই নোডটার মধ্যে 10 অ্যাম্পিয়ার ইন করছে প্লাস I1 ইন করছে, I1 ইকুয়াল টু বের হচ্ছে কি 5 অ্যাম্পিয়ার এবং 7 অ্যাম্পিয়ার প্লাস 7। এখান থেকে যদি আমি I1 ক্যালকুলেশন করি তাহলে আমরা 2 অ্যাম্পিয়ার পাবো। ওকে, এখন যদি আমরা পরের নোটটাতে চলে যাই, KCL at নোড বি। বি নোডের জন্য যদি আমরা চিন্তা করি তাহলে এখানে কিন্তু একটি কারেন্ট প্রবেশ করছে, সেটি হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা লিখতে পারি কি, ফাইভ অ্যাম্পিয়ার যেহেতু প্রবেশ করছে 5 ইকুয়াল টু বের হচ্ছে কি I1 বের হচ্ছে, সাথে বের হচ্ছে I2 বের হচ্ছে এবং 1 অ্যাম্পিয়ার বের হচ্ছে। ওকে, এখন যদি I1 এর মানটা এখানে বসাই দেই, 2 পেয়েছিলাম, 2 প্লাস I2 প্লাস 1, তাহলে খুব সহজেই কিন্তু আমরা কি এই I2 মানটা পেয়ে যাব। I2 ইকুয়াল টু কত হবে, এখানে 2 অ্যাম্পিয়ার, ক্যালকুলেশন করলেও আসবে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখানে এটা অ্যান্সার, এখানে এটা অ্যান্সার। এখন আমরা পরের নোটগুলো ক্যালকুলেশন করি। অ্যাপ্লাই KCL at নোড সি। সি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখেন সিতে কি কি প্রবেশ করছে। এখানে সিতে 8 অ্যাম্পিয়ার ইন হচ্ছে, পাশাপাশি I2 ইন হচ্ছে। হ্যাঁ, আর দুটি কারেন্ট আউট হচ্ছে, সেটি হচ্ছে I3 এবং 6। I2 মান কিন্তু আমরা আগেই জেনেছি 2 অ্যাম্পিয়ার, তাহলে এখানে বসাই দিই 2 ইকুয়াল টু I3 প্লাস 6
এর মাধ্যমে কিন্তু আমরা I3 মানটা পেয়ে যাচ্ছি। I3 মান কত পাবো? ক্যালকুলেশন করলে 4 অ্যাম্পিয়ার পাবো। এটি অ্যান্সার। পরের নোটটা ক্যালকুলেশন করি। অ্যাপ্লাই KCL at নোট ডি। এখানে কি কি কারেন্ট প্রবাহিত হচ্ছে, প্রবেশ করছে? প্রথমে দেখেন 6 অ্যাম্পিয়ার প্রবেশ করছে, ইন হচ্ছে, প্লাস 12 ইন হচ্ছে, আর আউট হচ্ছে কি দুইটি কারেন্ট, সেটা হচ্ছে 8 অ্যাম্পিয়ার এবং I4। তাহলে লিখে ফেলি 8 অ্যাম্পিয়ার প্লাস I4। এটি যদি আমি ক্যালকুলেশন করি তাহলে I4 এর মানটা পেয়ে যাব, I4 ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার, এটাই আসবে। তাহলে আমরা এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে। আশা করছি এই সার্কিটের ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন। পরবর্তী সার্কিটে চলে যাই। এখানে দেখেন দুটি ম্যাথ দেওয়া আছে, দুটি সার্কিট দেওয়া আছে। ফাইন্ড আউট অল আননোন কারেন্ট। হ্যাঁ, দুটি সার্কিটে দেখেন আননোন কারেন্ট কি। এখানে দেখেন এই সার্কিটে I1, এটা I2, এই যে I3, এই তিনটি কিন্তু এই সার্কিটের মধ্যে বের করতে বলেছে, এবং পরবর্তী সার্কিটে I1, I2, I3 এবং I4 বের করতে বলেছে। তো চলেন আমরা এই নাম্বার সার্কিটটি সলভ করি। আচ্ছা, তো এখানে আমি দুইটা নোট, এখানে একটা নোটগুলো এখন আইডেন্টিফাই করছি। একটি নোট এবং একটি নোট, এখানে তিনটি নোট আছে, তাই তিনটি নোটকে আমরা আইডেন্টিফাই করলাম। প্রথম নোটটার নাম দিলাম A, দ্বিতীয় নোটটা B এবং তৃতীয় নোটটা C। তাহলে আমরা কি লিখতে পারি? অ্যাপ্লাই KCL at নোট A নাম্বার নোটের আমরা KCL প্রয়োগ করি। তাহলে দেখেন কি কি পাচ্ছি। এখানে কি কি কারেন্ট প্রবাহিত হচ্ছে, দেখেন কি কি কারেন্ট প্রবেশ করছে সেটি আগে দেখি। এখানে দেখেন 12 অ্যাম্পিয়ার, 9 অ্যাম্পিয়ার এবং 4 অ্যাম্পিয়ার, এই তিনটি কিন্তু এই নোডে ইন হচ্ছে। তাহলে আউট হচ্ছে কোনটা? আউট হচ্ছে কিন্তু এই যে I1। ঠিক আছে, কারেন্টটি এখান থেকে এদিকে যাবে, মুভ করবে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? 12 প্লাস 9 প্লাস 4 ইজ ইকুয়াল টু I1। এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে I1 এর মানটা খুব সহজেই পেয়ে যাব। I1 এর মান আসবে 25 অ্যাম্পিয়ার। 25 অ্যাম্পিয়ার। আচ্ছা, এ নাম্বার নোট গেল। এখন যদি বি নাম্বার নোটের ক্যালকুলেশন করি, অ্যাপ্লাই KCL at নোট বি। বি এর জন্য দেখেন প্রথমে ইন হচ্ছে I1, এরপর সবগুলো কিন্তু আউট হচ্ছে। কারেন্টটি এদিক দিয়ে প্রবেশ করে, কারেন্টটি দেখেন আর একটু দেখাই দিই। কারেন্টটি এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, মানে এদিক দিয়ে প্রবেশ করে ইন হচ্ছে, ইন হয়ে এদিক দিয়ে আউট হয়ে যাবে। হ্যাঁ, এখন তাহলে কত লিখতে পারি? I1 যেহেতু ইন হচ্ছে, I1 ইন হচ্ছে এবং 4 অ্যাম্পিয়ার ইন হচ্ছে, 4 অ্যাম্পিয়ার, আর আউট হচ্ছে কত? 6 প্লাস I2। এখন I1 এর মান কিন্তু আমরা জানি 25 প্লাস 4 ইকুয়াল টু 6 প্লাস I2। এই লাইন থেকে আমরা কি লিখতে পারি? I2 মান কিন্তু আমরা তাহলে পেয়ে যাব। হ্যাঁ, I2 সমান তাহলে কত পাবো? এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 23 অ্যাম্পিয়ার। এটি অ্যান্সার। তাহলে পরের নোটটি চলে যাই। অ্যাপ্লাই KCL at নোড সি। সি নাম্বার নোডে যদি আমরা KCL অ্যাপ্লাই করি তাহলে প্রথম কি
ইন হচ্ছে, প্রথম I2 কারেন্টটা ইন হচ্ছে, তাহলে I2 ইকুয়াল টু লিখতে পারি 3 প্লাস I3, তাই না? যেহেতু এদিক দিয়ে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, মানে প্রবেশ করছে I2 দিয়ে এবং বের হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, পাশাপাশি I3 কিন্তু বের হয়ে চলে যাচ্ছে। তাহলে এটা যদি দেখি I2 এর মানটা বসাই দিই এখানে 23 ইকুয়াল টু 3 প্লাস I3, তাহলে I3 মানটা আমরা এখানে পেয়ে যাব। I3 আসবে 20 অ্যাম্পিয়ার। এটি অ্যান্সার। আচ্ছা, খুব সহজে এখানে I1 এর মানটা কিন্তু এটি অ্যান্সার। তাহলে খুব সহজে I1, I2 এবং I3 মানটা এই এ নাম্বার সার্কিটটি থেকে বের করতে পারলাম। পরবর্তী সার্কিটটি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তো চলেন আমরা নেক্সট সার্কিটে চলে যাই। এই সার্কিটের দিকে একটু খেয়াল করলে দেখেন লেখা আছে কি, নিচে সার্কিট হতে I1 ও I2 এর মান বের করুন। যে সার্কিট হতে I1 এবং I2 এর মান বের করতে বলছে। এটি ভিএল থেজার একটি ম্যাথ, যেটা KCL প্রয়োগ করে সমাধান করতে হয়। এটা AGFL সাবস্টেন ইঞ্জিনিয়ার 2021 সালে পরীক্ষায় এসেছিল। চলেন ম্যাথটা আমরা সমাধান করি। পূর্বের ন্যায় এখনও কিন্তু প্রত্যেকটি নোডকে আমরা আইডেন্টিফাই করতে হবে এবং তাদের নাম দিতে হবে। তো এখানে ধরে নিচ্ছি এই নোটের নাম A এবং এই নোটের নাম B, দুটি নোড এখানে পেয়ে গেলাম, এটা হচ্ছে A এবং এটা হচ্ছে B। দেখেন সিমিলারলি এই তিনটি কিন্তু একই নোডে কানেক্টেড, হ্যাঁ, তিনটি কিন্তু একই নোডেই কানেক্টেড, মানে এটি কিন্তু একটি কন্ডাক্টরের ন্যায় আচরণ করছে এতটুকু, এবং এতটুকু কিন্তু একটা কন্ডাক্টরের ন্যায় আচরণ করছে। যেহেতু কন্ডাক্টরের ন্যায় আচরণ করছে, তাহলে আমরা বলতেই পারি এটিও A নোড, এটিও B নোড, তাই না? পুরোটা মিলেই A নোড হচ্ছে, আর এই পুরোটা মিলে হচ্ছে B নোড হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি A, এটি হচ্ছে B, হ্যাঁ, এটি A, এটি হচ্ছে B। তাহলে চলেন এটি সমাধান করি। অ্যাপ্লাই KCL at নোড A। তাহলে দেখেন এখানে কি লিখতে পারি, এই নোডে কি কি কারেন্ট প্রবেশ করছে, যেখানে এই নোডে কিন্তু 4 অ্যাম্পিয়ার ইন হচ্ছে, পাশাপাশি আমরা দেখছি 6 অ্যাম্পিয়ার ইন হচ্ছে, হ্যাঁ, এই 6 অ্যাম্পিয়ারও কিন্তু ইন হচ্ছে এই সার্কিটে। আউট হচ্ছে কি কি, আউট হচ্ছে 5 অ্যাম্পিয়ার প্লাস 3 অ্যাম্পিয়ার প্লাস I1। এতটুকু ক্যালকুলেশন করলে আমরা I1 এর মানটা কিন্তু পেয়ে যাব। I1 এর মানটা পেয়ে যাব, I1 এর মান আসবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এটি কিন্তু অ্যান্সার, হ্যাঁ, খুব ইজি একটি ম্যাথ। এখন যদি B নাম্বার নোটটা ক্যালকুলেশন করি কি হয় দেখেন। অ্যাপ্লাই KCL at নোড B। এই নোডে কি কি কারেন্ট ইন হচ্ছে সেটা একটু দেখি। এই নোডে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে I1 ইন হচ্ছে, তাহলে আমরা I1 লিখব, I1 প্লাস 8 অ্যাম্পিয়ার ইন হচ্ছে এবং 3 অ্যাম্পিয়ারও কিন্তু ইন হচ্ছে, হ্যাঁ, 3 অ্যাম্পিয়ার ইন হচ্ছে, পাশাপাশি আউট হচ্ছে 6 অ্যাম্পিয়ার এবং I2। I1 এর মানটা কিন্তু যদি এখানে বসাই দিই, তাহলে I1 8 প্লাস 3 ইকুয়াল টু 6 প্লাস I2। I2 কত পাবো, এতটুকু ক্যালকুলেশন করলে I2 মানটা পেয়ে যাব। আপনার ক্যালকুলেশনটা বাসায় করে নেবেন, আপনার ক্যালকুলেশনটা নিজে নিজে করে নেবেন। 7 অ্যাম্পিয়ার পাবো, I2 মান পাবো কত, 7 অ্যাম্পিয়ার। এটি কিন্তু অ্যান্সার। আশা করছি এই সার্কিটটিও বুঝতে পেরেছেন।
নেক্সট সার্কিটে চলে আসলাম। এখানে কিন্তু দুটি সার্কিট দেওয়া আছে, লেখা আছে ফাইন্ড আউট অল আননোন কারেন্ট। আননোন কারেন্টগুলো বের করতে বলা হয়েছে এই সার্কিটে। তো এই দুটি সার্কিট আপনারা বাসায় ট্রাই করবেন, এখানে অ্যান্সারটা দেওয়াই আছে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা মনে করেন তাহলে আমাকে নক দিবেন, আমি টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব কমেন্ট সেকশনে, সেখান থেকে চেক করে নেবেন। যদি কোনো সমস্যা থাকে গ্রুপে নক দিয়েন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে ক্লাসটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।